আজ আমরা বলবো সেই কিংবদন্তি ধারাভাষ্যকারের গল্প, যার কণ্ঠে সমোহনী জাদু আর মাদকতায় বাঙালি মজেছিল। নমস্কার। ক্রিকেটের নন্দনকানন ইডেন উদ্যান থেকে বলছি। আমি অজয় বসু। আমার সহযোগী ভাষ্যকার কমল ভট্টাচার্য ও পুষ্পিন সরকার। ক্রিকেটের নন্দনকানন ইডেন কেন? যে কোনো খেলার মাঠ থেকে অজয় বসু সুললিত কণ্ঠে শিল্পময় ধারাভাষ্যের অর্থই ছিল লাখো লাখো মানুষকে রেডিওর পাশে বসিয়ে রাখা। ভাষাচয়ন, কণ্ঠস্বরের সৌকর্য আর যে খেলার ধারা বিবরণী দিচ্ছেন সেই খেলা সম্পর্কে অগাধ পাণ্ডিত্য অজয় বসুকে ধারা বিবরণীর জগতে কার্যত অনন্য, অপরাজেয় করে তোলেন। অজয় বসু বাংলা ধারাভাষ্যের উজ্জ্বলতম নক্ষত্র। ধারাভাষ্যের স্বর্ণযুগের অধীশ্বর বললে অত্যুক্তি হয় না। বাংলা ধারা বিবরণীতে ইংরেজি শব্দ না বলে অনর্গল নির্ভুল বাংলা বলা অজয় বসুর ইউএসপি। বাংলায় খেলার ধারা বিবরণী দিয়েই বাঙালির হৃদয়ে চিরকালের মতো অমর হয়ে আছেন অজয় বসু। রেডিওয়ে কান রাখা শ্রোতারা ধারাভাষ্য শুনতে শুনতে অনুভব করতে পারতেন না তিনি আদপে মাঠে নেই, আছেন রেডিওর পাশে। মানুষ যে ভাষা বুঝতেন সেই ভাষায় ধারা বিবরণী এত প্রাঞ্জলভাবে দেয়া যায় বারে বারে প্রমাণ করে গিয়েছেন ধারাভাষ্যকার অজয় বসু। মোহনবাগান ইস্টবেঙ্গলের ফুটবল অথবা ক্রিকেট ম্যাচের ধারা বিবরণী দিতে গিয়ে অনেক ধারাভাষ্যকার প্রিয় দল বা খেলোয়াড়ের ভালো পারফরমেন্সে আবেগের নিয়ন্ত্রণ হারিয়েছেন, কিন্তু অজয় বসুর ধারাভাষ্যে কখনো সংযমের অভাব দেখা যায়নি। তেমনি মোহনবাগান সমর্থক হয়েও কখনো নিরপেক্ষতা হারিয়ে ফেলেননি। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র, রাজেন সেনদের হাত ধরে রেডিওর প্রথম খেলার বাংলা ধারা বিবরণীর চেষ্টা শুরু হয়েছিল, কিন্তু অজয় বসু, কমল ভট্টাচার্য ও পুষ্পিন সরকার এই ত্রয়ীর দাপটে ক্রিকেট এবং ফুটবলের বাংলা ধারাভাষ্য বাঙালির অন্দরমহলে প্রবল জনপ্রিয়তা অর্জন করে। সেই সময় টেলিভিশনের দাপট শুরু হয়নি, রেডিও ছিল বাঙালির হিদ মাঝারে। এখনকার মতো সারা বছর ক্রিকেটের আসর তখন বসতো না। চাতক পাখির মতো অপেক্ষা, কবে বাতাসে দেখা মিলবে হিমেল হাওয়া, শীতের পরশ, সকালের মিঠে রোদ গায়ে মেখে শীতবস্ত্র চাপিয়ে ক্রিকেট প্রেমীরা টেস্ট ক্রিকেট দেখতে দলে দলে ভিড় জমাতেন ইডেনে। তাদের অনেকের কাছে আবার থাকতো রেডিও, শুধুমাত্র বাংলা ধারাবিবরণী শুনবেন বলে। মাঠে যারা যেতে না পারতেন ক্রিকেট প্রেমী সেই মানুষদের কাছে মাঠের ক্রিকেট ম্যাচ প্রাণবন্ত করে পৌঁছে দিতেন অজয় বসু। তাদের কণ্ঠে খেলার বিশ্লেষণে বাঙালির হেসেলে ঢুকে গিয়েছিল ক্রিকেট। রেডিও ধারাভাষ্য শুনেই সম্ভবত বাঙালি ঘরের মা বোনেরা হয়ে উঠেছিলেন ক্রিকেটের ভক্ত। ভারত ব্যাট করলে বাড়ির কাজ অথবা রান্নার ফাঁকে শুনে নিতেন ভারতের স্কোর, ক্রিজে থাকা প্রিয় ব্যাটসম্যানদের রান। ধারাভাষ্যকার অজয় বসু পরিচয় কার্যত ম্লান হয়ে গিয়েছেন। প্রখ্যাত ক্রীড়া সাংবাদিক ও সম্পাদক অজয় বসু পরিধানে চাই থাকুক ধুতি, পাঞ্জাবি বা স্যুট টাই, নিখাত বাঙালিয়ানা প্রতীক বলতে যা বোঝায় তিনি ঠিক তেমন মানুষ ছিলেন। পাঞ্জাবির পকেটে রাখতেন চিরুনি, সময় পেলেই ব্যাক ব্রাশ করে নিতেন। দূরদর্শনেও খেলার বাংলা ধারা বিবরণীর প্রথম ধারাভাষ্যকার অজয় বসু, যদিও রেডিওতেই ধারাভাষ্য দেওয়া তার প্রথম পছন্দ, সে কথা নিজেই বলেছেন। আবার ফুটবল না ক্রিকেট পছন্দ বেশি, কোন খেলার ধারা বিবরণী দেয়া সেই প্রশ্নের উত্তর এড়িয়েছেন পোড় খাওয়া সাংবাদিকের দক্ষতায়। বাংলা ভাষার ওপর ছিল অসম্ভব দখল। অনেকে বলেন তেমন দখল থাকে নাকি শুধুমাত্র ভাষাবিদদের। এত বিকল্প শব্দের ভাণ্ডার ছিল ঝুলিতে, জায়গা মতো সঠিক শব্দটা প্রয়োগে তার জুড়ি ছিল না। ছিলেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুরাগী বরে গুলাম আলীর
গান শুনতেন, খুব ভালোবাসতেন। কাজের অবসরের সঙ্গে ছিল রবিশঙ্করের সেতার, বিসমিল্লা সানাই আর বইয়ের পাতায় চোখ রাখা, যার সুললিত কণ্ঠে কয়েক দশক ধরে মন্ত্রমুগ্ধ হয়ে বাঙালি। সেই অজয় বসুর মৃত্যুর আগে শেষের কয়েকটা দিন কেটেছে অসম্ভব শারীরিক যন্ত্রণায়। চিকিৎসকরা তার গলায় ছিদ্র তৈরি করেছিলেন, কথা বন্ধ হয়ে যায়, লিখে মনের কথা প্রকাশ করেছেন। তিনি প্রয়াত হওয়ার পর বাংলা ধারাবিবরণীর ক্ষেত্রে যে শূন্যতা তৈরি হয়েছে সে বোধহয় কখনো পূর্ণ হবে না। অজয় বসুর জন্মদিবসে আমাদের শ্রদ্ধাঞ্জলি।